এই হচ্ছে আমার বেড়াতে যাওয়ার শাস্তি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো এই যে গ্রাম থেকে এসে ঘরবাড়ির অবস্থা দেখেন কি একটা অবস্থা। তো আর এইখানে গ্রামের থেকে আমি শাক পাতা নিয়ে আইছি সেগুলো এখন গুছাইতে হবে। আর ঘরবাড়ি দেখেন আর কি কবো মানে বেড়াতে যেয়ে তো একদম অবস্থা খারাপ। কারণ আরো হচ্ছে গরমে ঈদের দিনকার ভালো করে আমি গুছাই থুয়ে যাইতে পারিনি। এজন্য এই অবস্থা। বাথরুমে ১ বালতি কাপড় রইছে, টেবিল, খাট সবকিছু মানে এলোমেলো। বিশেষ করে রান্নাঘরটা আমার এলোমেলো বেশি। যাই হোক সমস্যা নেই আমি আস্তে, আস্তে এখন সব গুছাই নিব। আবার কিন্তু কেউ কমেন্ট করেন না যে, "আপু তোমার ঘরে তো কোনো জিনিস নাই। আমি নতুন বাসায় উঠছি। তো এখনো বাসার থেকে আমি কিছু আইতে পারিনি। আস্তে, আস্তে আনবো।" এইজন্য হচ্ছে আমার বাসায় আপাতত কিছুই নাই। এমনি টুকিটাকি জিনিস আছে যেগুলো আমি ইউজ করতে লাগে, সেগুলোই আছে। আর বেশি কিছু আমি এখনো আনতে পারিনি। আস্তে, আস্তে আনবো। তো ১ম এই হচ্ছে আমি কিচেনে চলে আসলাম। কিচেনটা এখন ভালো করে গুছাই নিবো। দেখো কি অবস্থা! এভাবে তো আর মানে কিছুই করা যায় না। কোনরকম রাইতে আইছি। তো এজন্য ভাবলাম যে রাইতে কোনরকম একটু খাইছি, খেয়ে ঘুমায় পড়ছিলাম। এখন সকালে উঠেই আমরা সবাই কাজ করতে লেগে পড়ছি। আলিফ হচ্ছে ঘরবাড়ি আরকি আমাকে একটু ডলে দিচ্ছে। আপনাদের ভাইয়া ফ্যান পরিষ্কার করে দিচ্ছে। আমি ঘরবাড়ি গুছাচ্ছি। মানে ৩ জনে আরকি মোটামুটি কাজকাম সব শেষ করতেছি। এই দেখেন ফাইনালি আমার উপরটা গুছানো হয়ে গেছে। এখন নিচেরটা গুছাইতে হবে। তো আমি ঝাড়ু দিয়ে দিছি আর আলিফ হচ্ছে একটু ডলে দিচ্ছে আমাকে। আর এখানে বেসিনটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। মানে মনে হচ্ছে যে আমরা ১-২ মাস বাড়ি থাকি না। এরকম একটা অবস্থা। যাই হোক আমি সব আস্তে, আস্তে গুছাই নিব। তাছাড়া কি করব মানে এইগুলো যদি এলোমেলো থাকে তাহলে আমার কাজে আর মন বসবে না। এজন্য ভাবতেছি যাই করি রান্নাবান্না পরে করব। আগে আমি সবকিছু গুছাই নিই। এজন্য সবকিছু গুছাই নিলাম। আর আলিফ এই দেখেন কি করতেছে। ঘর বলছি যে, "তুই আমার একটু ডলে দে আমি মুছে দিবানি।" আর ও সে সুরুত খাচ্ছে। ওর খুব মানে এনজয় করতেছে। আমি বলছি, "যাক হাসিখুশিভাবে কাজ করা ভালো।" আর এইদিকে হচ্ছে আপনার ভাইয়ারে দিছি যে, "তুমি ফ্যানটা পরিষ্কার করো।" এটা হচ্ছে কিন্তু ঈদের ৪ দিন পরের ভিডিও। আমি এখন এডিট করে তারপর ছাড়তেছি। আর এই দেখেন একপাশে এক গাদি কাপড় রইছে, আরো বাথরুমেও আছে ওগুলোও ধুইতে হবে। বেড়াইতে গেলে একটা ঝামেলা। এত কাজ করতে হয়। যাক ফাইনালি আমি সবকিছু গুছাই নিছি। এখন আস্তে, আস্তে আমি হচ্ছে রান্নাটাও করে নিব। তো আজকে হচ্ছে একদম সিম্পল ভাবে খাবো। বেশি কিছু আয়োজন করব না। কারণ গরম পড়েছে প্রচুর। টেবিলটাও মোটামুটি গুছাই নিছি। আর বাদবাকি যা আছে পরে গুছাবো। এখন আর ভালো লাগতেছে না, প্রচন্ড গরম। আর আজকে গরমে ছিল হচ্ছে আলু ভর্তা, বেগুন ভর্তা, মাছ ভাজি আর আম দিয়ে টক ডাল। আলহামদুলিল্লাহ খুব ভালো। তো সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।